তো আমার বাসায় চলে আসছে ওয়াইফাই। তো আমি আমার ফ্রেন্ডকে নিয়ে চলে আসছি, কারণ আমি এসবে কিছুই বুঝি না, সেটা করে কিছু জানি না। তখন বাকি ডিটেলস ও আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে বলবে, আর আমি এটা আনপ্যাক করবো। স্টার্ট। তো বেসিক্যালি সাবিরার বাসায় কোনো ধরনের ব্রডব্যান্ড বা লাইন কানেকশন নাই, কারণ হচ্ছে ওর যে ওনার তারা অলরেডি একটা ব্রডব্যান্ড লাইন ইউজ করে, এবং ও যেহেতু আলাদা হোল্ডিংয়ে এবং সম্পূর্ণ আলাদা একটা বাসা ইউনিটে থাকে, সেখানে নতুন করে ব্রডব্যান্ড নেওয়াটাও সম্ভব না। ভালো আসতেছে। ডাজন্ট ম্যাটার। স্টার্ট ও কন্টিনিউ। তো সেই ব্রডব্যান্ড এখন যেহেতু নেই, তাহলে আমরা ইউজ করতেছি 5G ওয়াইফাই ইন্টারনেট, হোম ইন্টারনেট যেটাকে বলে, কানেক্ট অনেকটা সিম দিয়ে রাউটার চালানোর মতো। তো সিম দিয়ে ওয়াইফাই এখানে অপটাস ছাড়া অন্য কোনো টেলিকোম্পানির 5G ইন্টারনেট সাপোর্টেড না, শুধুমাত্র অপটাসেরই সাপোর্টেড। সো লেটস সি আমরা 5G অ্যাকচুয়ালি পাচ্ছি কি না, কারণ মোবাইলে আমি 4.4G বা 4.5G বলা যায় না, 4G বা 4Gর একটু নিচে পাচ্ছি। দে আর গ্যারান্টিং 87 Mbps অন দ্য অফ পিক। এখন দেখা যাক আসলে 87 Mbps পাওয়া যায় কিনা। তাও মিনিমাম 50 Mbps ওরা দিবে, এটা গ্যারান্টি। যদি না দেয় তাহলে মানি ব্যাক। আমি থাম্বনেল দিব, দেখুন অপটাস থেকে কি গিফট দিলাম। আমি এটা খুলতেই পারতেছি না। Can you please help me? নো, ব্রেনের আইকিউ লেভেলটা একটু এইভাবে করে বাড়ায় তো। ওই যে আমার ব্যাকগ্রাউন্ড এমনি খুলে। আমার তো মনে কার্ড এইটাই। ও এখানে একটা কার্ড আছে। সিম, এই সিমটা ইউজ করা লাগবে। এই সিমই তো ইয়েতে মডেমে যাবে, আর ওইটাই ইউজ হবে ইন্টারনেট হিসেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই সিমটা কিসের জন্য ছিল? সিমটাই হচ্ছে ইন্টারনেটের কানেকশন হিসেবে কাজ করবে। লাইক মোবাইলে হটস্পট দিলে যে টেকনোলজি, এটা সেম, বাট এটাতে আনলিমিটেড ইন্টারনেট, লাইক ব্রডব্যান্ড। আমিও জিনিসটা ট্রাই করছিলাম, কিন্তু এটা জোর লাগবে, কুস্তু লাগবে, কুস্তু লোকজন লাগবে। কুস্তু লাগবে। দুইটা হওয়া ধৈর্য মানুষ যখন একসাথে হয়। এটার দাম $536। এটার দাম $536। আর এটা যদি আমরা 3 বছর ইউজ করি তাহলে হলো এটা ফ্রি। আর যদি 3 বছরের আগে ছেড়ে দেবো তাহলে এটার দাম আমাদের দেওয়া লাগবে। বাট এটা 3 বছরের জন্য না, যেই কয় বছর ইউজ করবা প্রত্যেক মাসে $19 করে কাটবে। ওই হিসাব করে যে কয় মাস বাকি থাকবে, বাট আলটিমেটলি এটা আমার। তোমাদের এটা দিতেই হবে। তো এই যে ওয়াও, নিজের নামে আর একটু থাকুক না থাকুক, একটা ফোন আর একটা মডেম হয়ে গেল এখন। ভাই অনেক সুন্দর রে, দেখতে প্রচুর জোস। আর এটা ছবি তুললাম না ওই বক্সে। আচ্ছা স্ক্রিনশট। এটা পিন, আমি মনে হচ্ছে আমার মাথা খোলার মতো একটা পিন থাকতো। এটা দিয়ে একটু পুশ করে আমার মাথার পিনটা খুলতে আমার বুদ্ধি গুরু 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 হয়ে বড় হয়ে যায়। যদি কখনো এনবিএন আসে বাসায়, তাহলে আমরা এনবিএন ইউজ করতে পারবো। হোয়াট ইজ এনবিএন? এনবিএন হচ্ছে ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক অস্ট্রেলিয়া। আই ডোন্ট নো, আমি এগুলি কে লেগা ফুল ফর্ম আসলে আমি একদমই জানি না। আমি টিউটোরিয়ালও হইতে পারে একটা। কি টিউটোরিয়াল? এটার ভিতরে সিমটা ঢুকবে। দেখুন গাইস কিভাবে ঢুকাচ্ছি সিম। এটা বড় ফোন আলটিমেটলি। হ্যাঁ, এটা ফোন হটস্পট অল টাইম অন থাকে। আর একটু পরে আমি কাজে যাব, আর ও যেহেতু ইনভাইটেড, তো আমি তার জন্য আর আমার জন্য একটু নাগেট ভাজবো। তো আমার ছোট কুটু একটা এয়ার ফ্রায়ার আছে, কুটু একটা এয়ার ফ্রায়ার, তারপর দিয়ে দিব এই যে 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য হয়ে গেল। ও জোস লাগতেছে জিনিসটা। তো এখানে সেটআপ শুরু হয়ে গেছে। কি করা লাগবে এখন? এখন জাস্ট সেট করতেছি পাসওয়ার্ড। প্লাগ এন্ড প্লে, তেমন কোনো সেটআপের কিছু নাই, বাট স্টিল তুমি পাসওয়ার্ডটা ব্লক করে এটা নুবি নট রুবি। দেখেন আমি না আসলে কি বলবো, নুবি আর রুবি দ্বারা। তোমার নাম রুবি, আমি ভাবছি ওই হিসাবে ওরাও দিছে রুবি। ওরা কেন জানবে যে আমার নাম রুবি, আমি এসপি রুবি। হ্যাঁ, তো আপনারা যারা আমাকে এখন পর্যন্ত ফলো করেন নাই, প্লিজ ডু ফলো। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো এসপি, আমি পাবলিসিটি করতেছি। আমার ইনস্টাগ্রামের নামেও হলো এসপি রুবি, ফেসবুক গুলকার সামিরা, ইউটিউব গুলকার সামিরা as well, and do
subscribe, do follow in my Facebook page and do subscribe my YouTube channel cause আমার সব daily vlog এই চ্যানেলে যে হবে। Thank you so much. Well, Wi-Fi setup done. এত পরিমাণ গরম পড়ছে 33 ডিগ্রি এখন। তো Wi-Fi setup done. 4 ঘন্টা পরে সিমটা অ্যাক্টিভেট হবে, দেন আই ক্যান ইউজ দ্য ওয়াইফাই। তো আজকে পর্যন্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ সকলকে। এবার আমার সাথে থাকুন ডেইলি ব্লগের জন্য। থ্যাংক ইউ অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো প্লিজ।